প্রতিনিয়ত জাতির নতুন নতুন আব্বা দেখছি বাংলাদেশে এখন। এই জাতির আব্বারা এখন নিজেদের মতো করে প্রতিদিন নতুন নতুন বার্তা দিচ্ছেন, নতুন নতুন বাণী দিচ্ছেন এবং বাণীতে আমরা বিমোহিত হচ্ছি। এই বিমোহিত হওয়া জাতি কতদূর এগোবে, কিভাবে এগোবে, এই জাতির শেষ মানে জায়গাটা কি হবে সেটা একটা বড় প্রশ্নের বিষয়। এবার নতুন মানে জাতির আব্বা সাজতে যাওয়া এবি পার্টির সভাপতি একটা নতুন মন্তব্য করেছেন, সেটা হচ্ছে তিনি বিজয় দিবস মানেন না, 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানেন না। কত বড় স্পর্ধা হলে বাংলাদেশে বসে থেকে বাংলাদেশের কোনো নাগরিক বলতে পারে যে বিজয় দিবস মানেন না? 71-এর প্রেক্ষাপটে এখন তো খুব বলাই কঠিন যে 71-এ কোনো রাজাকার ছিল, যুদ্ধাপরাধী ছিল, এখন তো বলাই যায় না, বলার সময়ই না, এখন বললে নিজেকেই বিপদে পড়তে হয়। সেই প্রেক্ষাপটের বাংলাদেশে এখন এবি পার্টির সভাপতি আসাদুজ্জামান ফুয়াদ তিনি সগর্বে বললেন 16ই ডিসেম্বর তিনি বিজয় দিবস মানেন না, অন্য কোনো দিন খুঁজে বের করতে হবে বিজয় দিবসের জন্য। কি বললেন, কোন কারণে তিনি এই কথা বললেন, কোন স্পর্ধায় তিনি এই কথা বললেন, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম এবি পার্টির সভাপতির কথা। জামাত ইসলাম ভেঙে জামাত ইসলামের কিছু কর্মী সদস্য নিয়ে নতুন দল গঠন করেছেন এবং নতুন দল নিয়ে ওই সভা সেমিনারের দলে পরিণত হয়েছেন তিনি। ভোট করলে আদতে 10টা ভোট আছে কিনা সেটা একটা বড় যখন প্রশ্ন, তখন প্রতিদিনই কোনো সভা সেমিনারে বড় বড় কথা বলছেন এবং গণমাধ্যমগুলো তার ছবিসহ সংবাদ করছে। বাংলাদেশের গণমাধ্যমের অবস্থাও যে কোন পর্যায়ে ঠেকেছে, বাংলাদেশের গণমাধ্যম এর আগে শেখ হাসিনা করতো, এখন বাংলাদেশের গণমাধ্যম ইউনুস করা শুরু করেছে। এই যদি বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা হয়, গণমাধ্যমের অবস্থা এখন মানে শেখ হাসিনার বিপক্ষে একটা টোকায়ও যদি কথা বলে, সেটাও যদি গণমাধ্যমের শিরোনাম হয়ে যায়, তাহলে সেই গণমাধ্যমের গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। সেরকমই দেখলাম যে এই প্রতিনিয়তই গণমাধ্যমের হেডিং জুড়ে থাকা এই এবি পার্টির সভাপতি এবার বলার সাহস পেলেন, গণমাধ্যমের কল্যাণেই বলার সাহস পেলেন যে তিনি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানেন না। বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানেন না, এই কথা বলার সাথে সাথে তো তার অ্যারেস্ট হওয়া উচিত, তার রাষ্ট্রদ্রোহ মামলায় তার ফাঁসি হওয়া উচিত। সেটা তো হওয়ার প্রশ্নই ওঠে না, বরং তার প্রতিবাদ যে করবে তিনিই বিপদে পড়ে যাবেন, এরকম বাস্তবতা বাংলাদেশে এই মুহূর্তে বোধহয় বিরাজ করছে। তা না হলে এবি পার্টির সভাপতি এই কথা বলার পরেও কিভাবে বহাল তবিয়তে তিনি রাজকার্য সাধন করে বেড়াচ্ছেন, সেটা একটা বড় প্রশ্ন। তিনি বললেন 16ই ডিসেম্বর তিনি বিজয় দিবস মানেন না, কারণ 16ই ডিসেম্বরে আমাদের বিজয় আসেনি। 16ই ডিসেম্বরের পরে ভারতীয় বাহিনী নাকি বিভিন্ন থানায় ওসি সেজে বসেছে, বিভিন্ন জেলায় ডিসি সেজে বসেছে, সেই কারণে আমাদের পরিপূর্ণ স্বাধীনতা আসেনি এবং সেই কারণে 16ই ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না। তিনি বললেন যে আমাদের সেনাপ্রধান এবং ভারতীয় সেনাপ্রধান যখন অনলাইনে মিটিং করলেন, তখন আমাদের সেনাপ্রধানের পেছনে বাংলাদেশের পতাকা আর ভারতীয় সেনাপ্রধানের পেছনে 16ই ডিসেম্বরের যে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের যে ছবিটা, সেই ছবিটা কেন থাকবে? তার মানে হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনী তাদের যে সেনা সদস্যের কাছে পাকিস্তানি সেনাবাহিনী অর্থাৎ যুদ্ধের সময় মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি বাহিনী যে আত্মসমর্পণ করেছিল আনুষ্ঠানিকভাবে দলিলে স্বাক্ষর করে, সেই ছবিটা ভারতীয় সেনাপ্রধান তার পেছনে রেখে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে মিটিং করে মহাভারত অশুদ্ধ করে দিয়েছেন। ইতিহাসের মহান সত্যটাকে সামনে এনে তিনি মহাভারত অশুদ্ধ করে দিয়েছেন। তিনি এই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাসের কথা বলেছেন। হ্যাঁ, নরেন্দ্র মোদী ফেসবুক স্ট্যাটাসে যেটা বলেছেন সেটা অবশ্যই ব্যাখ্যা করলে তার মতো করে তিনি কি ব্যাখ্যা করবেন সেটা পরের বিষয়, কিন্তু আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করলে অবশ্যই তিনি ঠিক মতো শব্দ চয়ন করেননি, তার শব্দ চয়নে ভুল আছে। কারণ 71-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, ভারত পাকিস্তানের যুদ্ধ হয়নি। হ্যাঁ, ভারতীয়রা মিত্রবাহিনী ছিলেন,
ভারতীয়রা আমাদেরকে সহযোগিতা না করলে আমাদের 9 মাসে বিজয় অর্জন সম্ভব হতো না। ভারতীয় মিত্রবাহিনীর প্রতি তাই আমাদের কৃতজ্ঞতা। কিন্তু নরেন্দ্র মোদীর একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে আমি 16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানব না, এই এবি পার্টির সভাপতি সেই কথা বলার ধৃষ্টতা দেখালেন, সেটা একটা বড় বিষয়। বঙ্গবন্ধুর প্রশংসাও দেখছি করলেন। তিনি বললেন যে বিজয় দিবসের পরে বঙ্গবন্ধু একাই নাকি 10 জানুয়ারি আর একটা বিজয় দিবসের জন্ম দিয়েছেন। বঙ্গবন্ধু দিল্লিতে ইন্দিরা গান্ধীকে বলেছেন, আমার দেশে যে ভারতীয় বাহিনী এখনও বসবাস করছে, এখনও রয়ে গেছে, তাদেরকে আপনি উইথড্র করেন। এরপরে ইন্দিরা গান্ধী সেই বাহিনীকে উইথড্র করতে বাধ্য হয়েছিলেন, এমন কথাও তিনি বলেছিলেন। তো সেটা তো একটা দেশে যখন যুদ্ধকালীন সময়ে এটা বাহিনী আসে, একটা প্রসেসের মধ্য দিয়েই তো তারা আবার নিজ দেশে ফেরত যাবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। তার সঙ্গে 16ই ডিসেম্বর বিজয় দিবসকে মেলানো এবং বলার চেষ্টা করা যে বঙ্গবন্ধু একাই মার্চ এপ্রিলের দিকে বাংলাদেশকে আস্তে আস্তে বিজয়ের দিকে নিয়ে গেছেন, অর্থাৎ 72-এর মার্চ এপ্রিলের কোনো একটা দিন বিজয় দিবস হিসেবে ঘোষণা করলে বোধহয় এবি পার্টির এই প্রধান তিনি খুশি হন। জামাত ইসলাম থেকে এসে নতুন রাজনীতি করছেন, নতুন ভীমরতি ধরেছে। নতুন ভীমরতি ধরা এই লোকটা যখন 16ই ডিসেম্বরকে অস্বীকার করেন, তখন আমার জাতিসত্তাকে অস্বীকার করা হয়, আমার মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়। আর মুক্তিযুদ্ধকে অস্বীকার করা বাংলাদেশের কোনো সুস্থ নাগরিকের কর্তব্য হতে পারে না। এই ব্যক্তি কদিন আগে দেখলাম মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক, তাকে বাটপার বলছেন। বাটপার বলে বলছেন ক্রিকেট খেলা সম্পর্কে বাজে বাজে কথা বলছেন। বলে একটা বল কাঠের হাতা দিয়ে পেটাচ্ছে, তার পেছনে 11 জন 22 জন দৌড়াচ্ছে, এটা কোনো সুস্থ মানুষ করতে পারে? এটা কোনো খেলা হলো? এর পেছনে কেউ দৌড়ায়, এগুলো বাটপারের খেলা। এরকম বক্তব্য ক্রিকেট সম্পর্কে, বিশ্বের দ্বিতীয় তৃতীয় জনপ্রিয় খেলা যখন ক্রিকেট, ফুটবলের পরে বিশ্বব্যাপী যখন ক্রিকেটের জনপ্রিয়তা, তখন ক্রিকেট সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করা মানুষ আসলেই সুস্থ ব্রেনের মানুষ কিনা, তাকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত কিনা, সেটাও কিন্তু প্রসঙ্গক্রমে আসতে পারে। আমার মনে হয় যে তার শুভবুদ্ধির উদয় হবে। বিজয় দিবসকে অস্বীকার করার মতো ঘৃণ্য অপরাধ তিনি করবেন না, তার জন্য তিনি সরি বলবেন, তার কথা তিনি উইথড্র করবেন। এবং বাংলাদেশে বসবাস করতে হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানতে হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে না মানলে বাংলাদেশের নাগরিক হওয়া যাবে না। এই কথাটা মাথায় রেখে অন্তত আমরা সবাই চলব, সেটাই আমার মনে হয়। দর্শক, আপনার কি মনে হয়? এবি পার্টির সভাপতি এই আসাদুজ্জামান ফুয়াদ তিনি যখন বললেন যে বিজয় দিবস তিনি মানেন না, 16ই ডিসেম্বর বিজয় দিবস তিনি মানেন না, তখন আপনার কি বলতে ইচ্ছে হয় তাকে মন্তব্য করে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।